এসআইআরের শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। শুনানির নোটিশ পৌঁছানোর পর থেকে মানসিক চাপে ভুগছিলেন ষাটোর্ধ্ব মকবুল হক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই প্রাণ কেড়ে নিল বলে অভিযোগ পরিবারের। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি অঞ্চলের উত্তর প্রধানপাড়া এলাকার ঘটনা। মৃত মকবুল হক 17/174 পার্টের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত দুদিন আগে তাঁর বাড়িতে এসআইআর হিয়ারিং সংক্রান্ত নোটিশ আসে। নোটিশ হাতে পাওয়ার পর থেকে তিনি চিন্তা করতে থাকেন। পরিবারের দাবি, 2002 সাল থেকেই ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন তার নামে হিয়ারিং নোটিশ এসেছে, এই প্রশ্নই তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে। পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বাড়তে থাকে। এর পাশাপাশি আগে থেকে অসুস্থ ছিলেন তিনি। এরপর মঙ্গলবার রাতে হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এসআইআরের হিয়ারিং নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপ বেড়ে যায় এবং সেই চাপই হৃদরোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনায় এলাকা শোকস্তব্ধ। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারতেছে না। এমনি তো এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। ওদের বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে কি করা যায় প্রশাসনের দিক দিয়ে বা এসআইআর এর কি হবে, এখন আমরা তো কিছুই জানি না। এখন 2002 এর ভোটার ফটোও আছে, সবই আছে, লিস্টে নামও আছে। এখন তো তাদের তো ছেলেপেলে গুলো আছে, তারা এখন কি করবে? এর আগে বিডিও অফিসের কাছে, বিডিওর কাছে ফোন করে বিডিওকে সমস্ত তথ্যটা জানাইছি যে উনি অসুস্থ, উনি তো হাঁটতে পারতেছে না, এমনি সুস্থ আছে, যেতে পারে না। এবার বিডিও সাহেব বলছে যে আমরা বাড়িতে গিয়ে ওনার এসআইআর এর নোটিশটা মানে হিয়ারিং করবো। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মানে এই এসআইআর এর আতঙ্কে, ওনার ছেলেমেয়েগুলো আছে, এসআইআর এর আতঙ্কে উনি আজকে মারা গেছে। নাগরিকত্ব হারানোর ভয় মৃত্যুর এই ঘটনায় প্রশ্ন, আর কত মৃত্যু দেখবে রাজ্যবাসী? ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।